আজকে তৈরি করে ফেললাম মতিচুরের লাড্ডু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ইজিলি ভাবে লাড্ডু তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তৈরি করেছি মশারির ডাল দিয়ে খুবই মজাদার একটা লাড্ডু লাড্ডু রেসিপি। আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মশারির ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একবারে মিহি করে ব্লেন্ড করে নিয়ে এলাম। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব বেসন। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম বেসন দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। এখানে আর কিছু প্রয়োজন নেই, আর কোনো কিছুই মাখবো না বা কোনো মিশাবো না। এখন আমি চুলে চলে যাব। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে হালকা একটু তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন, আমি হালকা তেলে ভাজবো। তো একটু ভাজাটা একটু ভালোভাবে যাতে ভাজা হয় ওইভাবে আমি ভাজবো। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এক এক করে ছোটো ছোটো করি বড়ার মতো তো দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে আবার পুনরায় আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে, যাতে ভিতরে ভালোভাবে হয়ে যায়, কাঁচা যাতে না থাকে বা কাঁচা গন্ধ না থাকে, ওইভাবে আমি ভেজে নিব। উল্টি পাল্টিয়ে আমি বারবার দুইবার আমি উল্টি পাল্টিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি, যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে বা গন্ধ। অনেক সময় দেখা যায় ভাজার পরে যদি কাঁচা থেকে থাকে তাহলে ফ্লেভারটা ভাজে একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। তাই ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো উঠিয়ে নিব। এখন বড়াগুলো হাতের সাহায্যে আমি ছোট ছোট করে ভেঙে নিব। ভেঙে ব্লেন্ড করলে সুবিধা সুবিধা হবে, তাই আমি হাতের সাহায্যে ভেঙে নিব। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাটার। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে বাদাম, 2 ধরনের বাদাম দিয়েছি, চীনা বাদাম আর কাঠবাদাম। কাঠবাদাম আমি চিকন করে কেটে দিয়েছি, আপনারা যে ধরনের বাদাম ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের। এখন ভালোভাবে আমি ভেজে নিব। ভালোভাবে ভেজে আমি এখানে চিনি দিয়ে দিব, বাদামগুলো ভালোভাবে ভেজে নিব। আমি চিনি এখানে পরিমাণে কম ব্যবহার করেছি, যে আপনারা চাইলে কম বেশ করে ব্যবহার করতে পারেন, যে যেমন পছন্দ করেন। আমি সামান্য পানি দিয়ে দিলাম, এখন ভালোভাবে আমি ফুটিয়ে নিব। আর এখানে যে পানিটা আছে, পানিটা একটু শুকিয়ে আসবে, আর চিনির শিরাটা একটু আঠালো টাইপের হয়ে আসবে। সামান্য পরিমাণ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে দারচিনি অথবা তেজপাতাও ব্যবহার করতে পারেন, আমি ওগুলো ব্যবহার করলাম না। দিয়ে দিলাম অর্ধেকের মতো লেবুর রস। লেবুর রস দিয়ে এখন ভালোভাবে আরও কষিয়ে নিব, যাতে শিরাটা একবারে আঠালো টাইপের হয়ে আসে। তো দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, একবারে গুঁড়ো করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়ে গেল। এখন আমি এগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে যে শিরার মধ্যে ভালোভাবে মিশে যায় আর একটু আঠালো টাইপের হয়ে যায়, ওইভাবে ভেজে নিব। দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আমার প্রায় ভাজা হয়ে আসছে, একটু আঠালো টাইপের হয়ে আসলে নামিয়ে নিব। দেখুন একটু আঠালো টাইপের হয়ে আসছে। এখন আমি হাতের সাহায্যে একটু ঠান্ডা করে লাড্ডুগুলো তৈরি করে নিব। দেখুন হাত দিয়ে একটু চাপ দিলে লাড্ডুগুলো কি সুন্দর গোল আকার হয়ে যায়। এবার আমি এই সাইজে তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে একটু বাটার দিয়ে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার রেসিপি মতিচুরের লাড্ডু। কখনো বানাই নাই, এই প্রথম বানিয়েছি, আর কখনো খাইও নাই, এই প্রথম বানিয়ে নিজে খেয়েছি। তো খুব ভালো লাগলো আমার এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।